অনেকে আছে ঢ্যাঁড়স পছন্দ করে না। ঢ্যাঁড়স অনেকের কাছে আঠালো, আঠালো লাগে, এজন্য অনেকেই ঢ্যাঁড়স পছন্দ করে না। কিন্তু বিশ্বাস করেন, আমার কাছে ঢ্যাঁড়স এত ভালো লাগে, বিশেষ করে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত বেশি ভালো লাগে। আমার কাছে ঢ্যাঁড়স ভাজি অতটা ভালো লাগে না, ঢ্যাঁড়স ভর্তা ভালো লাগে। আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি এই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমি প্রায় প্রায় এই রান্নাটা করি। ওই যে বললাম, আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ফ্যামিলিও এই ঢ্যাঁড়স আর চিংড়িটা অনেক পছন্দ করে। তো আমি শুরুতেই দেখতেই পাচ্ছেন, তেল আর পেঁয়াজের মধ্যে একটু চিংড়িটা ভেজে নিলাম। তারপরে এখানে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো মশলাপাতি দিয়ে দিলাম, যেমন 1 চামচের হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলা কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এই যে এখানে পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তো আমার এখানে কিন্তু মশলা কষে এসেছে, দেখতেই পাচ্ছেন মশলা কষে এসেছে। তো একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি যেন মশলাটা লেগে না যায়। তারপরে এই যে আগে থেকে ধুয়ে রাখা এখানে আলু আর ঢেঁড়সটা দিয়ে দিলাম। এখানে আমি আলুর পরিমাণ কম নিয়েছি, আলুটা মাত্র 2টা নিয়েছি আলু। তো আমার কাছে ঢেঁড়সের মধ্যে আলু খুব বেশি একটা ভালো লাগে না, অল্প আলু দেই। তো আমি এখন এই যে মাছ আর মশলার সাথে ঢেঁড়স আর আলুটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ঢেকে দিলাম, কোনো পানি দিতে হবে না, এটাকে কষিয়ে নিব। পানি দিলে কিন্তু পরবর্তীতে একদম ভর্তা হয়ে যাবে। ঢেঁড়স কিন্তু ভর্তা হয়ে গেলে ভালো লাগে না। তো আমি ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পরে ঢাকনা উঠিয়েছি। আর এমনি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেই পানিটা ওঠে ওই পানি দিয়েই কিন্তু ঢেঁড়সটা কষে যায়। তো দেখতেই পাচ্ছেন ঢেঁড়স কষে গিয়েছে, আর কালারটা কত সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তারপরে এখানে আমি আরও একটু সামান্য পানি দিলাম। কষানোর পরে তো একটু ঝোল দিতে হয়, ঝোল অবশ্যই বেশি দেওয়া যাবে না, যেহেতু এই ঢেঁড়স আর চিংড়িটা কিন্তু একেবারে ডুবো ঝোল খায় না, একটু মাখা মাখা খায়। আমি মাখা মাখা করে রান্না করব। তারপরে এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো কীরকম পেকে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 10-15 মিনিট পরে ঢাকনাটা তুললাম। তুলে দেখি পানি অনেকটা টেনে গিয়েছে, পানি আরেকটু টানবে। আমি আরও 5 মিনিট পরে এটাকে নামিয়ে ফেলবো। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমার কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম বলক চলে এসেছে। এই তো আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের রান্না কমপ্লিট। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনারা কে কে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।